কি এই রমজানে ইফতারিতে ভাজা পোড়া খেয়ে একেবারে ক্লান্ত হয়ে গেছো আর ভাজা পোড়া খেতে ইচ্ছে করছে না? তো চলো আজকে বানিয়ে ফেলি মজার একটি রেসিপি। এরকম লাল লাল ঝাল ঝাল একটি ভুনা, সাথে হচ্ছে ব্রাউন আটার রুটি, তারও সাথে রয়েছে একেবারে হেলদি একটি সালাদ, যেটা হচ্ছে বিটরুট দিয়ে তৈরি। এটা খেলে তো মন ভরবেই, সাথে তোমার পেটও ভরে যাবে। আর তোমার এরাতে আর কিছু খেতেও ইচ্ছে করবে না, একদম সেহরিতেও তোমরা এটা খেতে পারবা। খুবই মজা হয়েছিল। তো আসসালামু আলাইকুম, ইজি কুক উইথ মিম কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো আজকে আমি একটা রেসিপি বানিয়ে ফেলেছি, খুবই মজাদার। এই যে দেখো, কে কে খাও এটা আমাকে কমেন্টে বলো। এটা হচ্ছে গরুর ফ্যাপড়া। এটা খেতে বেশ মজা লাগে, আমি অনেক পছন্দ করি এটা। তো আজকে আমি ইফতারিতে বানিয়েছিলাম গরুর ফ্যাপড়া ভুনা আর ব্রাউন আটার রুটি, সাথে ছিল খুবই মজাদার সালাদ। তো এটাকে আমি প্রথমে দেখো সুন্দর করে এটার উপরের পাতলা যে চামড়াটা থাকে, পরত থাকে, সেটাকে আমি টেনে ফেলে দিয়েছি। এটা ধরে টান দিলে সুন্দর মতো উঠে যায়। তারপর এটাকে আমি একটু সাইডে রেখে চুলায় একটু কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি বেশ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে পানিটাকে একটু বলক তুলে নিয়ে এর মধ্যে হলুদ 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ফ্যাপড়াগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। এই দেখো আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি এটাকে। এটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমি 20 মিনিট ধরে এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। ভালো করে এটা সিদ্ধ করলে এটার ভিতরে যে ময়লাগুলো থাকে সবগুলো সুন্দর মতো বের হয়ে যায়। আর এটা পরিষ্কার করতে আর কোনো ঝামেলা হয় না, খুব তাড়াতাড়ি এটা রান্নাও হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর ফ্যাপড়ার উপরে যে পর্দাটা থাকে, এই পর্দাটা ফেলে দিলে ফ্যাপড়াটা খুবই সফট হয়ে যায়, রান্নার পর খেতে খুব মজা হয়। দেখো আমার কিন্তু ফ্যাপড়াটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে সুন্দর মতো ধুয়ে নিয়েছি, একদম 2-3 বার পানি পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে ফ্যাপড়াগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এতে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব আমি পরিমাণ মতো দিয়ে দিব। লবণ দিয়ে দিব স্বাদ মতো। দেখো সবকিছু আমি মশলা একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিব কতগুলো পেঁয়াজ কুচি। প্রায় এখানে আমি 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে এবার মেখে নিব। সাথে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটাও পরিমাণ মতো দিয়ে দিয়েছি আমি। এবার এটাকে আমি নেড়ে চেড়ে নিব ভালো মতো, যেন মশলাগুলো সব ভালো করে ফ্যাপড়ার গায়ে লেগে যায় খুব সুন্দর করে। এটা যত ভালো করে মাখা হবে তত বেশি মজা হয়। এটা মাখার উপরে ডিপেন্ড করে এটা টেস্টটা কতটা আসবে। এটা খুব ভালো করে মাখতে হয়। দেখো আমার মাখা হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে রান্না করতে বসিয়ে দিব, চুলা জ্বালিয়ে দিব। ঢেকে আমি বেশ 5 মিনিটের মতো এটাকে রান্না করেছি। দেখো এটা থেকে অল্প অল্প করে পানি উঠেছে। এই পানিতে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিব। এটা মিডিয়াম আঁচে আমি রান্না করছি। আমার কিন্তু তরকারিটা কষানো হয়ে গেছে সুন্দর মতো। দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দিব কিউব করে কেটে রাখা আলু আর কাঁচামরিচ। সামান্য পরিমাণ আলু দিয়েছি, এখানে আমি 3টার মতো আলু দিয়েছি। দিয়ে এবারে এটাকেও এটার সাথে সুন্দর করে কষিয়ে নিব। আর 10-12টার মতো কাঁচামরিচ দিয়েছি। দেখো এটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিব। এটা আমার বাড়িতে বানানো শাহি গরম মশলা। তোমরা চাইলে এটা রেসিপি আমি ডিসক্রিপশনে দিয়ে দিতে পারবো। দেখো এখন নেড়ে চেড়ে সুন্দর মতো এটাকে আমি কষিয়ে নিয়েছি। একদম সুন্দর মতো যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি গরম পানি ইউজ করেছি। আমি রান্নাতে বেশিরভাগই গরম পানি ইউজ করে থাকি, যেন রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়।
এখন নেড়ে চেড়ে এটাকে আবার একটু আলুটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব চুলায়। এই দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে আসছে। এই যে একদম ঝোলটাকে আমি শুকিয়ে ফেলবো, মাখো মাখো করে রাখবো। এটা আমি খুব বেশি ঝোল রাখবো না। যে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে জিরা ফাঁকি দিয়ে দিয়েছি, টালা জিরার গুঁড়া, এটা দিয়ে এবার নেড়ে চেড়ে নিলে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এটা খেতে কিন্তু হয়েছিল খুবই মজার, দুর্দান্ত একটি স্বাদের হয়েছিল। তোমরা এভাবে খেয়ে দেখতে পারো, আশা করি নিরাশ হবে না, ভালোই লাগবে তোমাদের, খেতে পারো। এই যে দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট। তো আমার রেসিপিগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। দেখো এতটা সফট হয়েছিল, এটা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছিল, এতটাই সফট ছিল এটা। খেতে খুবই মজা হয়েছিল। এটা আজকে আমি ইফতারিতে খেয়েছিলাম। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ।